আমি সহ্য করতে ভালোবাসি, কিন্তু সহ্যের বাঁধ যদি কেউ কখনো ভেঙে ফেলে, সে আমার যতই আপন হোক না কেন, তার দিকে আমি ফিরে তাকাতেও পছন্দ করি না। 2025-এ বন্ধু কম থাক, কিন্তু বন্ধুর মুখোশধারী স্বার্থপর মানুষগুলো জীবন থেকে হারিয়ে যাক। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি শিউলি কিচেন গার্ডেন অ্যান্ড লাইফস্টাইলে নতুন একটি ভিডিও দেখার জন্য। কাছে কিংবা দূরে, দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিও দেখেন না কেন, আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বন্ধুরা, ভিডিওর শুরুতেই বলতে চাই, আসলে আশেপাশে অনেক মানুষ যখন ভয়েস দেয়, বাচ্চারা খেলাধুলা করে, তো অনেক শব্দ শোনা যায়। কেউ কিছু মনে করবেন না, এগুলো ইগনোর করবেন। তো আজকে কাঁচামরিচ বাটা দিয়ে রান্না করতেছি। কাঁচামরিচ বাটা দিয়ে রান্না করলে কিন্তু খুব স্বাস্থ্যসম্মত একটা খাবার হয়, খেতেও কিন্তু অনেক ভালো। তো আজকে কাঁচামরিচ বাটা এখানে সব কিছুই দিয়ে দিছি। রান্নাঘর থেকেই ভিডিওটা শুরু করে দিছি। আসলেও দুপুরবেলায় আমি বেশিরভাগ আর কি ভিডিও করতে হয়, বা না হলে রাত্রে। তো রান্নাবান্না থেকে তো ঝটপট স্কুল থেকে এসেই কিন্তু কাঁচামরিচ বেটে আমি মাছ আজকে ভাজিনি, একদম সুন্দর ফ্রেশ মাছ। তো মাছটা আমি সুন্দর করে মশলার মধ্যে কষিয়ে তারপরে কিন্তু রান্নাটা করে নিচ্ছি। আর কাঁচামরিচ কিন্তু এখন দামও কমে গেছে, আর কাঁচামরিচ বাটা দিয়ে রান্না করলে কিন্তু তরকারিটা খেতে ভীষণ ভালো, স্বাস্থ্যের জন্য ভালো। আপনারা কাঁচামরিচ বাটা দিয়ে রান্না করতে চেষ্টা করবেন, এতে কিন্তু অনেক ভালো লাগবে এবং রক্ত পরিষ্কার হবে, খুব ভালো থাকবে শরীরটা। তো কাঁচামরিচ বাটা দিয়ে রান্না করে নিতেছি। আর আজকে রান্না করব বাত্তা শাক, যেটা বলা হয়, অনেকেই বতুয়া শাক বলে, সেটা আপনাদের মাঝে শেয়ার করব। ওই শাকটা খেতে কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে। তো 2025-এ অনেক অনেক বন্ধু পাচ্ছি, আর আপনাদের ভালোবাসাও পাচ্ছি। তবে আমি যে আমাকে ভালোবাসা দিতেছেন, সেই জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই আমার পাশে থাকবেন, আমিও সবার পাশে থাকার চেষ্টা করব ইনশাল্লাহ। আর অবশ্যই ভিডিওটি যারা এখনও দেখছেন, লাইক দেননি, ভিডিওটা দেখার শুরুতেই প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আমার ভিডিও কিন্তু অনেকেই দেখেন, তবে লাইকটা হয়তো দিতে ভুলে যান। প্লিজ আপনারা মনে করে এখনও যারা লাইকটি দেননি, লাইকটি দিয়ে দিবেন। আর এই যে এখানে কিন্তু আমি রান্নাবান্নার প্রসঙ্গে এখন বলি। তো এখানে টমেটো, তারপরে পেঁয়াজ কলি, বেগুন, আলু দিয়ে কিন্তু মাছটা রান্না করা হবে। আর এখন তো পেঁয়াজ কলি আর টমেটো দিয়ে তরকারি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো এই যে তরকারিটা ভালো করে কষিয়ে আমি পাতলা ঝোল দিয়ে দিব। ঝোল তরকারি তো স্বাস্থ্যের জন্য অনেক ভালো। তারপরে আবার কাঁচামরিচ বাটা। তো এখন তরকারিটা আমি রান্না করে নেব ঢেকে। তো রান্নাটা আমার প্রায় হয়েই গেছে। এখন জাস্ট ধনে পাতা কুচি দিয়ে আমি তরকারিটা নামিয়ে নেব। তো
বন্ধুরা এই তো হচ্ছে বাত্তা শাক, আমাদের এখানে এগুলোকে বাত্তা শাকই বলে। আপনারা কে কী নামে এই শাকটাকে ডাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর মূল্যবান কমেন্ট পড়তে আমার কিন্তু বেশ ভালো লাগে। তো এখানে বাত্তা শাকগুলোকে আমি বেছে নেব। আর এই শাকটা অনেক দিন ধরে আমার খেতে ইচ্ছে করছিল। তো হঠাৎ স্কুলের গেটের সামনে শাক সবজিওয়ালারা সব কিছুই নিয়ে আসে, তো সেখান থেকেই কিন্তু শাকটা কিনে নিয়ে আসছি। এখন কিন্তু এটা সুন্দর করে বেছে কুটে ধুয়ে নেব। তো বন্ধুরা শাকটা কিন্তু আমি অফ ক্যামেরায় সুন্দর করে কুটে তারপরে একদম পরিষ্কার করে ধুয়ে নিছি। এখন সিদ্ধ করব। আসলেও বেশ ঠান্ডা পড়ছে আমাদের এখানে, অনেক ঠান্ডা লাগতেছে আমার, এবং কণ্ঠটাও কেমন জানি লাগতেছে। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো বন্ধুরা এখানে শাকটা আমি ধুয়ে লবণ দিয়ে সিদ্ধ করে নেব। এখন দেখতে কিন্তু অনেকটা লাগতেছে, কিন্তু একদম কমে অল্প হয়ে যাবে। এই শাকটা অনেক সুন্দর, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো এই শাকটা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে আমি কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম। এটা কিন্তু আস্ত কাঁচামরিচ দিয়েছি, যার খেতে ইচ্ছে হবে ভেঙে শাকের সাথে খেতে পারবে। আর যদি কাঁচামরিচগুলো কেটে দিতাম তাহলে কিন্তু ঝালের পরিমাণ বেশি হয়ে যেত, সেজন্যই। তো এখন সিদ্ধ করে তারপরে দেখেন আমি কিভাবে শাকটা রান্না করি। আর এভাবে এই বাত্তা শাকটা রান্না করে খেলে আমার কাছে অনেক ভালো লাগে। তো এদিকে এই যে আমি বাত্তা শাকে রান্না করার জন্য এখানে কিন্তু রসুন, পেঁয়াজ এবং আদা জাস্ট পাটা শিলে একদম থেতো করে নিচ্ছি। আর এটাই হচ্ছে এই শাকের মূল উপাদান। তো এখানে আমি তেল দিয়ে দিলাম। তেল দিয়ে তারপরে কিন্তু আদা, রসুন, পেঁয়াজ যে থেতানো সেটা ভালো করে আমি তেলের মধ্যে দিয়ে দিব। তেলের মধ্যে দিয়ে ভালো করে ফ্রাই করে তারপরে আমি শাকটা দিয়ে দিব। তো বন্ধুরা নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে করে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে পৌঁছে যাবে আপনাদের কাছে। আর আপনারা যখন ইচ্ছে তখনই আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। অলরেডি যারা এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে অনেক অনেক দোয়া ভালোবাসা রইল। দেখেন শাকটা আমার হয়ে গেছে, একদম রসুন, পেঁয়াজ সব কিছুর মধ্যে শাকটা কিন্তু একদম মিশে গেছে। তো এখন নামিয়ে নিব। নামিয়ে দুপুর কিন্তু অনেকটাই হয়ে গেছে, তো ছেলেদেরকে খাবার দিব, নিজেও খাবো। তো এই যে এগুলোই আজকের খাবার দাবার। তো চলে গেলাম খাবার টেবিলে। তো খাবার টেবিলে টাও একটু গুছিয়ে নিচ্ছি। দেখেন খাবার টেবিলটা এলোমেলো হয়ে গেছে, তো একটু মুছে গুছিয়ে এখানে সব তরকারি যা আছে সব কিছু নিয়ে খেতে বসে যাব। আর এই যে এটা তরকারিটা যে রান্না করছি কাঁচামরিচ বাটা দিয়ে, মাছের ঝোল, আর শাক ভাজা, মানে বাত্তা শাক ভাজা, গরম গরম ভাত, সালাদ, তো এগুলোই। তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা? আমার রান্না বান্না এবং শাক সাধারণ লাইফস্টাইলে আপনাদের মাঝে শেয়ার করি। তো আমার লাইফস্টাইলটা কেমন সবাই সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবেন। আর ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। তো আজ বন্ধুরা রাখছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।